জি ভাই, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে যুক্তাক্ষরের শুরুতে যদি দাঁড়িয়ে আসে তাহলে সেটি লাম, যুক্তাক্ষরের মাঝে যদি দাঁড়িয়ে আসে তাহলে সেটি লাম, এবং যুক্তাক্ষরের শেষে যদি দাঁড়িয়ে আসে। দেখেন এগুলো সব যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে এসছে। দেখেন সব শেষে দাঁড়িয়ে এসছে, তাহলে এই দাঁড়িটা আমরা আলিফ পড়বো। যখন যুক্তাক্ষরের শুরুতে দাঁড়িয়ে আসবে, যেমন এখানে দেখেন যুক্তাক্ষরের শুরুতে দাঁড়ি, তাই এটাকে আমরা লাম পড়বো। তাহলে যখন যুক্তাক্ষরের শুরুতে দাঁড়িয়ে আসবে তখন সেটা হবে লাম। আর যখন যুক্তাক্ষরের শুরুতে শেষে দাঁড়িয়ে আসবে তখন হবে আলিফ। আশা করছি বোঝাতে পেরেছি। এখন আমরা বাকি থেকে যাওয়া, আমাদের যে বাকি থেকে গিয়েছিল যুক্তাক্ষরগুলি পড়ার, সেগুলো পড়িয়ে দেব। দেখেন ভাই, এই যেটা আমরা পড়বো এটাকে বলা হচ্ছে ত এবং র। কেমন দেখতে? একটি গোল ছিল, তার সঙ্গে একটা দাঁড়ি দিয়ে ত, এটা হচ্ছে ত। আমরা সবাই জানি, শিখেছি। তার উপরে একটি নোক্তা দিয়ে দিলে র হয়ে যায়। তাহলে দেখেন, এটাকে আমরা কি পড়বো? ত। এটা কি পড়বো? বা। তাহলে পড়া কি হলো? ত বা। বুঝে এসছে সবার? সবার বুঝে এসছে? মাশাআল্লাহ। তারপরেরটা কি আছে? জ ফা। এটি ফা কেন আমরা পড়েছিলাম, যদি এরকম গুলটি থাকে তার উপরে একটা নোক্তা হলে ফা হয়, দুটো নোক্তা হলে কফ হয়, এটা আমরা পড়েছি। তাহলে এখানে দেখেন, এই জ আর এটা তাহলে কি ফা। এই গুলটির উপরে দুটো নোক্তা আছে, তাহলে এটা কি হবে? কফ। তাহলে হবে কফ ত হা ত আলিফ। আলিফ কেন হলো? এই দাড়িটা আলিফ কেন? লামও তো এরকম দাড়ির মতো দেখতে। এটি এই কারণে আলিফ হলো, এটি যুক্তাক্ষরের শেষে আছে, তাই এটি কি হবে? আলিফ না লাম? আলিফ হবে। কি হবে? আলিফ হবে। আমি আগেই বলে দিয়েছিলাম, যদি যুক্তাক্ষরের শেষে যদি যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে আসে তাহলে সেটি কি হয়ে যায়? আলিফ হয়। আর যদি যুক্তাক্ষরের শুরুতে দাঁড়িয়ে আসে তখন সেটি লাম হয়। যেমন যুক্তাক্ষরের শুরুতে দেখেন, এখানে দেখেন, এটা তাহলে কি আছে? লাম। তাহলে কি পড়বো? লাম ফা। এটি হলো লাম। বুঝে এসছে? মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম। চলেন, বা জ নুন। আপনারা আমার সাথে সাথে বলেন, ঠিক আছে? চলেন এখান থেকে। চ বা। তবা জ ফা। তো কফ ত। বড় মনে করতো হা ত আলিফ। বা জ নুন। বা আইন দাল। তাহলে এই মাঝখানে এটি কি? এটি হচ্ছে আইন। আইন এরকমই দেখতে। আইন এরকমই দেখতে। আইনটা হচ্ছে এরকমই। আইনের তিনটি রূপ আছে, যেটা আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম, যে একটি অক্ষরের বিভিন্ন রূপ। সেটি আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম। সেখানে আপনারা দেখেছেন যে আইনের তিনটি রূপ ছিল। তার মধ্যে একটি রূপ ছিল এইরকম, আপনারা সবাই দেখেছেন। তাহলে কি হলো? বা আইন দাল। আর আইনের উপরে এক নক্তা দিয়ে দিলে গয়ন হয়ে গেল। তাহলে কি হলো? গয়ন কাফ। আইন লাম। সদ আইন। তারপরে দেখেন ফা এবং কফ দিয়ে, ফা ওয়াও।
কফ লাম, লাম ফা, ফা কফ লাম। তারপরে দেখেন কাফ দিয়ে, কাফ বা, জিম সা, কাফ, কাফ আলিফ, ইয়া কাফ নুন, বা ইয়া লাম, তা সা লাম, লাম বা ফা। মাশাআল্লাহ, আপনি বলেন তাহলে এটি লাম কেন হলো? এটি তো দাঁড়িয়ে আছে, আলিফেরও দাঁড়ি, এটিও দাঁড়ি, এটি লাম কেন, এটি লাম কেন হলো? আপনারা বলেন এটা লাম কেন, আলিফ কেন নয়? কে পারবেন? শাহজাহান আলী ভাই বলেন, আলিফ কেন নয়, লাম হচ্ছে কেন? বলেন ভাই। আমি এটা পারবো। প্রথমে এসছে সেই জন্য মানে মাশাআল্লাহ, কিছুটা খুব লামা সুন্দর, হয়েছে। খুব সুন্দর হয়েছে, যেহেতু এটি যুক্তাক্ষরের প্রথমে অর্থাৎ শুরুতে এসছে, তাই এটি হচ্ছে লাম হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর। আচ্ছা, আশরাফ ঢালি ভাই আপনি বলেন তো এটি লাম হবে না আলিফ হবে? আশরাফ ঢালি ভাই আছেন, অনলাইনে আছেন আশরাফ ঢালি ভাই? হ্যাঁ জি আছি। যে ভাই আপনি এটি বলছি ওটা বা। তার পরেরটা কি হ্যাঁ হবে, বলুন। দাড়িটা আলিফ হবে না লাম হবে? দাড়িটা আপনার লাম হবে। মাশাআল্লাহ, কেন লাম হবে? যেহেতু একটু আপনি আহ, যুক্ত অক্ষরের লাস্ট আপনার লাল দাড়িটা আমি বুঝতে পারছি না। আচ্ছা দেখেন এবার। বলুন একটু বলে দিন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এই তো এই দাড়িটা বা। যুক্ত। ওই লামটা মানে কি মাঝখানে আছে, সেই জন্য মাশাআল্লাহ, প্রথমে আর মাশাআল্লাহ, মাঝখানে যদি থাকে তাহলে ওটা লাম হবে, লাম আর হবে, লাস্টে এক্ষুনি যদি তো বলে থাকে দিলাম। তাহলে ওটা আলিফ হবে। লাম জি, জি, নুন। ওটা তো আমি লাস্টে এখনই বলে থাকলে দিলাম। আলিফ হবে। হ্যাঁ, যদি যুক্তাক্ষরের শেষে থাকে, যুক্তাক্ষরের শেষে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সেটি আলিফ হবে। কিন্তু যদি এরকম মাঝখানে অথবা শুরুতে থাকে তাহলে সেটি কি হবে? লাম হবে। লাম। সবাই বুঝতে লাম। পেরেছেন? জি। জি বুঝতে পেরেছি। জি ভাই, শাহ আলম ভাই আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে তাহলে চলেন, বায়ালাম বলেন, বা বায়ালাম। ইয়া লাম। বা। সালাম, লাম বা, ফা, বা লাম নুন, মিম কাফ সদ, লাম মিম, কাম মিম, ত মিম তা, বা তা, ইয়া হা, তা হা। জি, জি একটু আসতে বলুন, বেরিয়ে যাচ্ছে না, আমরা বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, চলেন আরো একবার শুরু করি এই বা থেকে। বা ইয়ালাম, তা সালাম, লাম বা, ফা, বা লাম নুন, মিম কাফ সদ, লাম মিম,
তামিম তামিম তা বাতা ইয়াহা যে এটা কি বলেন বা এর পরে এটা তা এটা জাল তা এটি তা তা বলে দেবো, আমি বলে দেবো, জি 1 মিনিট। কেন তা, কি করে তা হলো, সবকিছুই বলে দেবো। দুটো নোক্তা আছে ওই ইয়াহা জন্য ইয়া তাহা তাহা হামজা আলিফ হামজা আলিফ হামজা ওয়াও হামজা ওয়াও হামজা ইয়া। যা ইয়া মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা এইবার আপনারা বলবেন, এই শুরু থেকে যে যতগুলো পড়ানো হলো, আপনারা বলেন এর মধ্য থেকে কোন লাইনটা প্রথমে আপনারা, আমি দাগ দিয়ে দিচ্ছি, সেখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আপনারা কোন অক্ষরটা বুঝতে পারছেন না, যে এই অক্ষরটা কি, এটি আরেকবার বুঝিয়ে দিন, বা আলিফের কায়দাটা বুঝিয়ে দিন, বা এটা কোনো একটা যদি কেউ বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করেন, মিউট খুলে আমাকে জিজ্ঞাসা করেন। কারণ পরেরটাতে পড়া ধরবো, আগে থেকেই বলে দিচ্ছি, পরের যে ক্লাসটা করবো 10 মিনিট কি 20 মিনিট এক্সট্রা সময় নেবো, সেখানে কিন্তু আমি পড়া ধরবো। আগে এখানে আমাকে পড়া করে নেন ভালো করে। বলেন, কারোর কোনো সমস্যা, কোনো শব্দ বা কোনো শব্দ বুঝতে পারছেন না, কোনো অক্ষর বুঝতে পারছেন না, আমাকে জিজ্ঞাসা করেন, বুঝিয়ে দেব। একবার নয়, 100 বার জিজ্ঞাসা করলে বুঝিয়ে দেব। আপনাদের বোঝানোর দায়িত্ব যেহেতু আমার। এই যে জি ভাই, মিমের লাস্টের এটা কত নম্বর লাইন বলেন, কত নম্বর লাইন? আমি যে মিম দিয়ে পাঁচটি যেটা আছে ওর আ লাস্টেরটা। আর পাঁচটি লাইন, এখন মিমে তারপর যায়নি, আপনার মিমে যায়নি, কফ। আমরা এখন আছি ত জ থেকে নিয়ে লাম পর্যন্ত। এর ভিতরে যদি সমস্যা থাকে বলেন, তারপরে মিমেরটাই যাব। এখন এটুকু বলে নেন। এটা তো অসুবিধা নেই। জি বলেন, বাশির আহমেদ ভাই, আপনি বলেন, কিছু বলবেন? ফা ফা আর কফ লাইনটা ওই আ- শেষ অক্ষরটা। আচ্ছা ঠিক আছে, ফা এবং কফের লাইন ভালো করে লক্ষ্য করেন। আমি কি বলেছিলাম, যে যদি গুলটি থাকে, এরকম যদি গুলটি থাকে, তার উপরে একটি ফোঁটা থাকলে সেটা হচ্ছে ফা। দেখেন, এই গুলটি আছে, তার উপরে একটি ফোঁটা আছে, তাহলে এটি কি হবে বলেন? ফা হবে। এবং যদি ওই গুলটির ফা উপরে যদি দুটি নুক্তা থাকে, তাহলে সেটি কফ হয়। তাহলে এটি হয়ে গেল ফা, এটি হয়ে গেল কি কফ। এবং দেখেন, এটি গোটা কি আকৃতি আছে, এটি কি লাম লাম। এটা তো আমরা বুঝতে পারছি, এটি লাম আছে। লাম তাহলে কি হয়ে লাম গেল, ফা ফা কফ কফ লাম। লাম। লাম সবাই বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ। আরো অন্য, আর আরো কাফ কারোর যদি কোনো সমস্যা থাকে কাফ বলেন, লাইনের বলেন। কাফ জি আমার লাইনের কিছু শেষ সমস্যা যুক্তাক্ষরটা। জি বলেন, কাফ লাইনের শেষ যুক্তাক্ষরটা বুঝতে পারছি না, বলেন বলেন, ভালো করে বলেন বাশির ভাই। ওই কাফ যে লাইনটাতে আছে না, জি, পরেরটা শেষ অক্ষরটা, শেষ যুক্তাক্ষরটা। এটি। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা, আপনি প্রথমে বলেন, কার নিচে দুনক্তা, কার ইয়া নিচে আছে? কাফ জি, আফজালুর ভাই বুঝতে পেরেছি, আমি আপনাকে যে ইয়া বলবো, আফজালুর তা ভাই, তা ইকরামুল ভাই, তা আপনাকে 1 মিনিট দাঁড়ান। ইয়া জি না না, তায়ের উপরে তা দুনক্তা হয়। তা কার নিচে এই, দুনক্তা, কার নিচে, কার এম, দুনক্তা? ইয়ার নিচে ইয়ার দুনক্তা, ইয়া ইয়ার নিচে ইয়া দুনক্তা, তাহলে এটি কি ইয়া হলো, ইয়া। এটি তাহলে কি হয়ে গেল হ্যাঁ, ভাই, ইয়া। ইয়া আর লাম এটি নুন। এটি কি, এটি হলো কাফ। কাফের আমি 3টি রূপ আপনাদের গ্রুপে দেখিয়ে দিয়েছিলাম। একটি কাফ তো অরিজিনাল কাফ এই, একটি হ্যাঁ কাফ এই এরকম ছিল, ইয়া কাফ আরেকটি কাফ নুন। ছিল হ্যাঁ এরকম প্লাস ছিল, আরেকটি কাফ হচ্ছে এই। 3টি কাফের রূপ আমি দেখিয়ে দিয়েছিলাম। তাহলে দেখেন, ইয়ার নিচে দুনক্তা, তাহলে এটি হয়ে গেল ইয়া, এটি হয়ে গেল কাফ, আর এটি হয়ে গেল কি কাফ নুন। ইয়া নুন। কাফ বেশ ঠিক আছে। নুন। মাশাআল্লাহ ভাই, আফজালুর ভাই, আপনি কিছু বলছিলেন, বলেন ভাই।
হুজুর, বলেন। এই স্ক্রিনের যে অক্ষরগুলা স্ক্রিনে অল্প বড় করা যায় না অক্ষরগুলা? জি, আপনাদের ওখান থেকে জুম করা যায়, আপনি ওখান থেকে দুটো আঙুল এরকম বড় করেন, জুম হবে। আমার এখান থেকে করলে সমস্যা হয়ে যাচ্ছে, আপনি ওখান থেকে করেন। আচ্ছা, আমি এখান থেকে করে দেখছি, দেখছি যে বড় হচ্ছে কি, দেখছি, 1 মিনিট দাঁড়ান, জি জি, দেখি বড় হয় কি। হ্যাঁ হয়েছে, হয়ে গেছে। হুজুর হচ্ছে, আপনি করুননি। দুটো আঙুল করে জুম করলে জুম হবে, আপনি করলে কেউ বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা ওখান থেকে করে নেন, আপনারা ওখান থেকে করে নেন। আচ্ছা, আর জি, কারোর কোনো সমস্যা? হয়েছে। ভাই ইকরামুল ভাই, কোনো সমস্যা আপনি বলছিলেন ভাই? না না, আমি বুঝতে পেরেছি। জি, মাশাআল্লাহ। তাহলে আর কোনো ভাই কি কোনো বুঝতে পারেননি এই পর্যন্ত? নাহিজ আক্তার ভাই, নাহিজ আক্তার ভাই, আপনি ডাক দিচ্ছেন, বলেন ভাই, আপনি কোনো কিছু বলবেন? জি ভাই বলেন, নাহিজ আক্তার ভাই। তো জি ভাই, কোনো কোনো সমস্যা ভাই, এখনো বলছি, কোনো যদি সমস্যা থাকে এই পর্যন্ত বলেন। এখনো পর্যন্ত আমি তো এখানে রয়েছি, যদি কোনো রকমের সমস্যা হয় বলেন, বলে দেবো। আচ্ছা, কারোর কোনো সমস্যা নেই? জি ভাই, আশরাফ ঢালি ভাই কি বলছেন বলেন ভাই, আশরাফ ঢালি ভাই কি বলছেন? আপনি মিউটটা খোলেন, আনমিউট করেন, প্রথমে আনমিউট করেন, তারপরে বলেন। জি ভাই বলেন, এবার বলেন। আপনি বলছি। আপনার আওয়াজটা কেটে কেটে আসছে, মানে আপনার আওয়াজ, জি, আমি আপনার আপনার কথা বুঝতে পারছি না, আপনার কথা পুরো একদম ক্লিয়ারলি আসছে না, আর আওয়াজটা কেটে কেটে আসছে, আর একটু। জি ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু, একদমই আওয়াজ আসছে না, কথা কেটে কেটে আসছে। জি ভাই, একদমই আপনার আওয়াজ আসছে না, একদম কেটে কেটে আসছে, আমি এখানে শুনতেই পাচ্ছি না। হুজুর নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আপনি নেক্সট টাইম প্রশ্ন করে নেবেন। জি 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 জি, চলেন। ঠিক আছে আশরাফ ভাই, পরের, আপনি পরের জুমটাতে প্রশ্ন করে নেবেন, পরেরটাতে যখন আমি পড়া ধরবো সেই সময় প্রশ্নটা করে নেবেন, এখন তাহলে পড়িয়ে নেই। ঠিক আছে, আচ্ছা, চলেন ভাই। তাহলে এখান থেকে এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নেই? তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি করার কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, এই লামের থেকে নিয়ে একদম এই ইয়া পর্যন্ত বলেন এইবার। এখানে তো সমস্যা থাকারই কথা অনেকের, বলেন। এখানে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন। জি ভাই দেখেন, যদি আমরা এই ছোট হা, এই যে ছোট হা আছে, এই ছোট হা এর উপরে দুটি নোক্তা দিয়ে দিই, তাহলে এই ছোট হাটি তখন তা হয়ে যায়, বুঝতে পেরেছেন? জি ভাই, তায়ের 3টি রূপ ছিল। তায়ের কটি রূপ? এই যে তা ছিল, এই তায়ের 3টি রূপ ছিল। তিনটি। একটা ছিল এইরকম, এই হা, এই একটা তা, এই একটা তা, আর আরেকটা তা ছিল এই, এই একটা তা। এই তা হলো মোট 3টি। তা মোট কয়টি হলো? 3টি। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন যে তা এরকম 3 ধরনের দেখতে হয়, তা এরকম 3 ধরনের রূপ আছে। তাহলে দেখেন, এই যেটি আছে এটি হলো কি তা, কোন তাটা? এই তাটা, এই তাটা হলো এই, দেখতে পেয়েছেন? জি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এই যেটা পড়ছে এটা হা, হায়েরও ওরকমই 3টি রূপ আছে। হা কেমন দেখতে হয়? একটি হা এরকম গোল, আর একটি হা হচ্ছে ছোট হা এরকম, আর একটি ছোট হা এই যেরকম দেখালাম এইরকম। তাহলে এই হলো 3টি হা, হায়ের এরকম 3টি রূপ। দেখেন তাহলে এখানে কোন হাটি আছে? এই হাটি হচ্ছে এই হাটি, তাই নয় কি? তাহলে এই হয়ে গেল হা। বুঝে এসছে সবার? সবাই কি বুঝতে পেরেছেন? জি। জি, মাশাআল্লাহ। বুঝতে যদি না পারেন তোমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দেবো। যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করেন, আমি বুঝিয়ে দেবো। বলেন, কোনো সমস্যা যদি এখানে থাকে বলেন। আমি কি পড়া ধরতে পারি? জি বলেন নাহিজ জি আক্তার হুজুর, ভাই। লাস্টটা নাহিজ ভাই কিছু বলছেন? বলেন ভাই, নাহিজ আক্তার ভাই। মিমের মিম দিয়ে যেটা লাস্টে ইয়ে আছে। দেখেন, মিমেরও জি 3টি জি, রূপ ছিল। মিমের যেটা মিমের, লাস্টে দিয়ে। আমরা যেটা, বুঝতে পেরেছি, দেখেন এইটি বলে দেবো। মিমেরও 3টি রূপ ছিল, এই দেখেন এটা হচ্ছে মিম,
আরো একটি মিম ছিল এরকম এসে এই, আর আরো একটি মিম কিরকম ছিল, এই এসে এই এসে এই, এটি হচ্ছে মিম, এই মিম। দেখেন এইখানে এই মিমটি আছে। তো মিমের যে তিনটি রূপ ছিল তার মধ্যে এখানে দেখেন এই মিমটি হচ্ছে এই রূপটি আপনাদের আহ, যেখানে ছিল, ওটা কি বলে, আপনাদের গ্রুপ ছিল, গ্রুপে আমি ঢেলে দিয়ে দিয়েছি এই কোনটির রূপ কেমন। সুতরাং আপনার পড়তে আরো সুবিধা হওয়ার জন্য আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম এটির রূপ এরকম, তায়ের রূপ এরকম, বায়ের রূপ এরকম, আর এরকম রূপ রয়েছে, আলিফ এরকম রূপ, লাম এরকম রূপ, এগুলো দিয়ে দিয়েছিলাম। গ্রুপে একবার দেখবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এটি কি আছে দেখেন, এটি ভালো করে দেখেন, কি এটা কি, এটি হচ্ছে ত, এটি কি, এটি কি, ত, তো এটা বুঝতে পারছি। আর মাঝখানেরটা এক্ষুনি বলে দিলাম, এই মাঝখানেরটা হচ্ছে মিমের একটি রূপ, তাহলে হুম, এটাও একটি মিম, তাহলে হয়ে গেল ত মিম। আর কার উপরে দুনুক্তা, তায়ের উপরে দুনুক্তা, তাহলে এটি হয়ে গেল তা তা, তাহলে হলো ত মিম তা। সবাই বুঝতে পেরেছেন? জি। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর। শাহিন আলী ভাই কিছু বলবেন? জি, লাস্টেরটা এই তিনটা একবার বলে দিতেন। লাস্টের তিনটা দেখেন, এটি হচ্ছে হামজা, তাই নয় কি? হামজার। তাহলে এটি হ্যাঁ। হামজা আছে, জি। আর এটি আলিফ, তাহলে খুবই সোজা, হ্যাঁ। হামজা আলিফ, হামজা হামজা আলিফ, আচ্ছা। ওয়াও, হামজা ইয়া, হুম, ইয়া। এরকমও ওকে, পড়তে পারেন, আলিফ ঠিক আছে। হামজা ওয়াও হামজা ইয়া হামজা, যে কোনো একদিক থেকে পড়লে হবে, তবে উপর থেকে পড়বেন। যখন এরকম তিনটি অক্ষর আচ্ছা, ঠিক আছে। হামজার সাথে আসে তখন হামজাটাই উচ্চারণ হুম। হয়, বাকি আলিফ ওয়াও ইয়াটি উচ্চারণ হয় না। যখন আপনারা না। কোরআন শরীফ পড়বেন সেখানে যদি এরকম হামজা চলে আসে, উপরে যদি হামজা লেখা থাকে আর নিচে যদি এরকম আলিফ ওয়াও ইয়া থাকে, তাহলে এই আলিফ ওয়াও ইয়াটা বাদ চলে গিয়ে এই হামজাটাই উচ্চারণ হয়। বুঝতে পেরেছেন? তাই হামজাটাকে উপরে রাখা হয়েছে। বুঝে এসছে সবার? ঠিক আছে। জি। জি মাশাআল্লাহ। তাহলে চলেন আগামীকাল, আগামী সরি, গত সবকের যে পড়া আপনাদের দিয়েছিল, কোন একটা হুজুর দিয়েছিল, তাহলে সেই পড়াটি আমি আপনাকে আজকে ধরবো, সবাইকে ধরবো একদম, এই যে আপনারা 16 জন আছেন সবাইকেই ধরবো। বুঝতে পেরেছেন? জি। জি ভাই। ইকরামুল ভাই, শেখ ইকরামুল হক ভাই, আপনি আনমিউট, জি বলুন। আনমিউট আছে, জি ভাই, আপনি শুরু করেন, আপনার থেকে শুরু করি। ভাই আপনি এটি আমাকে পড়ে জি শোনাবেন, আমি বলুন। আপনাকে জিজ্ঞাসা করব কেন হলো, বলেন ভাই, এটি পড়েন। কাপ বা তা। মাশাআল্লাহ। আচ্ছা এটি বা কেন হলো, এটি বা কেন, কার নিচে এক নোক্তা? বায়ের নিচে এক নোক্তা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তাহলে আপনি যথেষ্ট বুঝেছেন। জি ভাই, দাগ দিচ্ছেন কে? দাগ দেবেন না, দাগ দেবেন না, আপনি দাগ দেবেন না। চলেন ইকরামুল ভাই, আপনি মিউট করে নেন, তাহলে আপনি বুঝেছেন পড়াটা। আচ্ছা ইকরামুল ভাই, আর করবেন না? আফজালু, জি আরো ধরবো, ঠিক আছে আপনাকে আরো একটাই ধরি, কঠিন দেখে একটু ধরি, আপনি ভালো করে বুঝিয়ে দেবেন সবাইকে কেন হচ্ছে, ভালো করে বুঝিয়ে দেবেন। আপনি এটি পড়েন। লাম, লাম জিম, জিম ফা। হা। মাশাআল্লাহ। আচ্ছা ইকরামুল ভাই আপনি বলেন, এই যে প্রথমে যে দাঁড়িয়ে আছে এটি লাম কেন হলো? জি, এটা সবার প্রথমে আছে, ওই জন্য লাম হলো। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা আফজালুর ভাই, আফজালুর রহমান ভাই আপনি বলেন এটি কি? এ- এটা জিম। কেন জিম, কিরকম, জিমের রূপ কয়টি, জিম কত রকম ভাবে দেখতে হয়? তিনটি। জিম দুই রকম, তিন দুই ধরনের। দুই রকম। আচ্ছা একটি আচ্ছা, দুই রকম, আচ্ছা একটি ঠিক হচ্ছে এই আছে। গোটা, আর আরেকটি আচ্ছা। হচ্ছে এই আধখানা, তাই হ্যাঁ না? হ্যাঁ, জি জি। জি। জি তাহলে জি। জিম দুই রকম, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ভাই আপনারা মিউট করে নেন। আনিকুল হক ভাই, আনিকুল হক ভাই আপনি আসেন। হ্যাঁ বলেন। জি ভাই, ভাই আপনি কঠিন কঠিন একটু কঠিন দেখেই ধরি, কঠিন কই, কঠিন খুঁজে পাচ্ছি না তো আপনার জন্য, সবই তো সহজ। জি ভাই আপনি এটি পড়েন তো। গত, দাঁত, অত, গত, কাপ। কাপ, মাশাআল্লাহ, এটি হচ্ছে দাঁত, গদ কাপ, কাফ, মাশাআল্লাহ, খুব কাপ, সুন্দর হয়েছে। দাঁত,
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আনিকুল, আরো একটি আনিকুল হক আছেন? জি ভাই, আশরাফ ঢালি ভাই, আশরাফ ঢালি ভাই, আপনি আসেন, আশরাফ ঢালি। জি জি, আপনি আসেন, আপনি আমাকে এই বাক্যটি, এই অক্ষরটি পড়ে শোনান, এই অক্ষরটি। আচ্ছা বলেন, এই লাম কেন হলো? এটি লাম কেন? এটি লাম কেন? যে এটি শব্দের শুরুতে আছে, তাই এই দাড়িটি হলো লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ভাই বাশির আহমেদ ভাই, জি ভাই বাশির আহমেদ ভাই, আপনি আসেন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। জি ভাই, জি ভাই, আপনি উপরে পড়েন, উপরের লাইনটা পড়েন। আলিফ, বা আলিফ, বা টান কাফ দেন, বা টান আলিফ, দিতে হবে, একালি পরিমাণ জিম, টান আছে। জি, বা বা একালি পরিমাণ টান, বা বা আলিফ, আলিফ, বা আলিফ, কাফ আলিফ, আহ, খ আলিফ, মিম আলিফ, উম, লাম আলিফ। মাশাআল্লাহ, আপনি বলেন এটি আলিফ কেন হলো? শব্দের শেষে থাকার জন্য ওটা আলিফ উচ্চারণ করতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বাস, আপনি আনমিউট করে, মিউট করে নেন। মান্নান শেখ ভাই, আপনি আসেন। জি বলুন। মান্নান শেখ ভাই, জি ভাই, আপনি এটি পড়েন। সিন সোয়াদ বা মাশাআল্লাহ। সিন সোয়াদ বা আচ্ছা, এটি সিন না শিন? ভালো করে দেখে বলেন, সিন না শিন? সিন সিন। দন্তেস মাশা সিন। মাশাআল্লাহ, খুব সুন্দর। কেন বলেন, বলেন তো, এখানে নোক্তা। এটা উপরে নুকতা নেই কোনো, তার মাশাআল্লাহ, জন্য খুব এটা সুন্দর সিন। হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, চলেন নতুন পড়া থেকে কিছু পড়া ধরি। জি এমডি শাহ আলম ভাই, এমডি শাহ আলম ভাই, আপনি আসবেন। আগে আমি মান্নান শেখ ভাইকে একটু আরো একটি পড়া ধরে নেই। মান্নান শেখ ভাই, জি জি আপনি এটি জি পড়েন, এটি পড়েন। জিম ভালো করে দেখেন। তা জি, বলেন। তো বা মাশাআল্লাহ, খুব তো সুন্দর হয়েছে। বা আচ্ছা, ঠিক আছে, এমডি শাহ আলম ভাই, আপনি আসেন। এমডি শাহ আলম ভাই, আপনি আসেন। হ্যাঁ, বলুন। জি ভাই, আপনি এটি আমাকে পড়ে শোনাবেন। বা আইন দাল, মাশাআল্লাহ, খুব সুন্দর বা হয়েছে। আইন দাল। তাহলে এই মাঝখানে একটা আইন, বুঝতে পেরেছেন? তাহলে আইনের কয়টি রূপ বলেছিলাম? হ্যাঁ, 3টি রূপ, তার মধ্যে এটি একটি, তাই না? তিনটে রূপ। জি জি, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে পরের ক্লাসের লিংক এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে জয়েন হয়ে যান, ঠিক আছে? তাহলে সবার পড়াটা করিয়ে নেব, বুঝতে পেরেছেন? জি জি হুজুর। জি জি, এখনই আমি পাঠিয়ে